ওমা, তুমি? হ্যাঁ গো, এটা একটু চেখে দেখো না, ঠাকুরমশাইয়ের পছন্দ হবে কিনা। এটা কি? মাছের কালিয়া। খা। ঠাকুরমশাইয়ের পছন্দ কিনা সেটা ঠাকুরমশাই দেখে বলুক। ওই দেখি। বাহ, এ তো চমৎকার হয়েছে। আচ্ছা অলক্ষী, আজ দুপুরে কিন্তু আমি আর কিছু খাবো না, শুধু ভাত আর মাছ, ঠিক আছে? এই বলে দিয়ে গেলাম, ধরো, টাটা। এটা তোমার এটার কি হবে, মানে কষা মাংস? এবারে প্ল্যানটা হলো না। শোনো, আমিও দমবার নই, বুঝতে পেরেছো? ঠিক কিছু না কিছু একটা ভেবে বার করবো। এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকো না, চলো আমার সাথে। যাই বলি, কষা মাংস দেখ তেরি ওনার চাঁদ গোপাল, বলি ভাই, ওই ওই এসো এসো। হাতটা ধরো না। শোন, তুই যে মাছের কালিয়া রান্না করতে পারিস সেটা বলিসনি তো? ওমা, এটা বলার কি আছে? কেন? কথাটা কি খুবই শক্ত যে মানেটা বোঝা গেল না? মা, আমার খিদে পেয়েছে। আবার মনে হচ্ছে ওর ঘাড়ে ভূত চেপেছে। নিশ্চয়ই কোনো কারণে আমার উপর আবার চটে গেছে। সর্বনাশ! কালিয়া! এবার খেলাটা আর একটু জমাতে হবে, তাহলে বিষ্ণুবাবু কুপকাত। নৈহাটি ছেড়ে যাওয়ার আগে কাজটা তো আমাকে করতেই হবে। অলক্ষী, আমার ঘরে বইটা দিয়েছো তো? এ কি রোগে ধরলো কমলে কামিনীকে? যে মেয়েটা উত্তরপাড়া যেতে চাইতো না, সে কিনা বিলেত উড়ে যেতে চাইছে। এ কে রোগটা ধরালো? কি নেশায় পড়লো? আচ্ছা, আমি কি বিলেত গিয়ে যাত্রা করতে পারবো? সেখানে তো তারা কি যাত্রা বুঝবে? তারা কি পলাশির প্রান্তরের কদর করবে? কি হলো আমার কমলে কামিনী এইভাবে বিলেত? চাচ্ছ কেন মেচকে? চাচ্ছ কেন? না মানে তুই তো যাচ্ছিস, তুই যাচ্ছিস। আমি কি ভূত? আমি কি ভূত? আমি থেকে চাচ্ছিস না, আমি তো চাচ্ছিলাম, মানে আমি তো পালাচ্ছিলাম, ভাবলাম যে ধরা পড়ে গেছি তাই করে চেয়ে ফেললাম। তুই পালাচ্ছিলি? হ্যাঁ। আমি পালাবার কথা মুখে আনলি কেন? তুই পালাবার কথা মুখে আনলি কেন? তুই না কার্গিল বাড়ির সন্তান, সেখানে পালাবার কথা চলে না, চলে না, কেন আনলি? মেচকা, আমি বিলেত যেতে পারবো না মেচকা। পুরো বেটা, তুই বিলেত যাবি কি করতে? বিলেত তো যেতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে। ও, তো তুমি লুকিয়ে বিলেত যাচ্ছ, তার বেলা দোষ নেই, আমার বেলা দোষ। আর তোমার বিলেত যাওয়ার কথা বলাতেই তো আমি এসে গেলাম। আমি তো বিলেত যেতে চাই না। বিলেত গিয়ে আমি কি করব বল? বিলেতে গিয়ে কি আমি যাত্রা করতে পারবো? যাত্রা, আমার যাত্রা, বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার দেশ। কোথায় গিয়ে বলবো বলতো সোনা? আর আমি 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 বিলেত গিয়ে কি করবো? না সরু সরু লম্বা লম্বা আনতে যাবো লিপতে করে বাবা। আর আমার ইংরিটা যা খারাপ না, আমার ইংরেজি শুনলে তো ইলিতি লোক দুটো অকালি পড়ে যাবে। আর আমার ইংরেজি শুনে শেক্সপিয়ার, রবীন্দ্রনাথের সঙ্গে কফি খাবে, চা খাবে। কি হবে এখন? না, ভাবতে হবে এই বিপদ থেকে আমাদের। বাবু না ভাবতে এমন একটা কিছু ভাবতে হবে, বুঝলি মাখ না, যাতে আমার বউ আর তোর বউ দুজনে মিলে আঁতকে উঠে বলে তোমাদের বিলেত যেতে হবে না, তোমাদের পায়ে পড়ি। অসম্ভব, বললেও শুনবেও না, কানেও ঢুকবে না। আগে মরার আগে মরে বসে রইল। ভাবতে হবে মাখ না, ভাবতে হবে। অসম্ভব বলে কোনো শব্দ নেই অভিধানে। ভাবতে হবে।
ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে হয়েছে পটল 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 তোতে আমাদের দুজনে মিলে পটল তুলবো মেচকা আমার তুই একটু কামনা করছো কি করবো আমরা তুই মিলে বিষ খাবো এদিকে আয়। অমলকে ডেকে আন, সে সর্বসমক্ষে আমাদের দক্ষিণহস্ত প্রসারিত করতে বলবে। তারপর আমাদের হস্তরেখায় রেখায় চোখ বুলিয়ে বুলিয়ে সে ঘোষণা করবে যে আমরা দুজনে যদি বিলেত গমন করি তাহলে আমরা দুজনেই পটল তুলব। মগজে ঢুকলো। কি বললে? পটল তুলবে? 1 মিনিট। কোথায় গেল? জানো যা, তোর দরকার নেই, এখন আমাদের বাঁচতে হবে। মাঝার মন্ত্র চাই, তুই ছোকরার কাছে যা, তার ভাবগতিক দেখ, তারপর কথাটা ছেড়ে কাশবি। যা। আমি যাচ্ছি অঙ্কুর দাদু। তা তো জাহান্নবে যাক, বারবার বলছি না তোকে, আমাদের বাঁচতে হবে। যা যা যা। আর ববি অমলকে গিয়ে কথাটা বলে যেমন করে। বুঝেছি বুঝেছি। হ্যাঁ, তুই বুঝবি না, তুই কাকার ভাইপো বলে কথা, তোকে বুঝতেই হবে। কেল্লা ফতে হবে ঈশ্বরের মতে। শুনে যাও পঞ্চসেন ফণি মতিলাল, স্বদেশ আচার্যের যাত্রা কোনো বিলেত বন্ধ করতে পারবে না। অমল কার জন্য অপেক্ষা করছে এইভাবে? এই যে আপনার বই, এইটুকু নিজে আনতে পারলেন না? এই, আমি অতিথি না? অতিথির সঙ্গে কেউ এইভাবে কথা বলে? বাবারে বাবা, দোষ হয়েছে। বলুন আর কি কি লাগবে? এই তো লক্ষ্মী মেয়ে, তুমি কি জানো লক্ষ্মী, তুমি যে আমার এত যত্ন করছো না, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আসলে আসলে জানো কি লক্ষ্মী, তুমি এত মজার মজার কথা বলো না, সেগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তুমি কেমন সবসময় আমার উপর রেগে থাকো বলো তো? ও, আপনার এগুলো খুব মজার লাগে তাই না? যখন কাটারি নিয়ে তেড়ে আসবো না, তখন কেমন মজার লাগে আমি দেখবো। কাঠারি কাঠারি নিয়ে কি করবে অলক্ষ্মী? তুমি কি আমার গলা কাটবে নাকি? আমি তোমাদের অতিথি না? সেই জন্যই আপনি বেঁচে গেলেন। অলক্ষ্মী অলক্ষ্মী, একটু দাঁড়াও না, একটু আড্ডা মারি তোমার সাথে। আচ্ছা আচ্ছা, তুমি কি এই নৈহাটিরই মেয়ে? সংসার সুখের হয় রমণীর গুণে,